আমার এই সমস্ত যুবক ভাই বোন শিক্ষিত মানুষ, এক কথায় যুবক ভাই বোন এবং শিক্ষিত মানুষ যারা আছে তারা পুরুষ হোক আর মহিলা হোক, এই বর্তমান দিনে গোটা রাজ্যে এসআইআর এর নাম করে রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষ, শিক্ষিত মানুষ যারা তাদের ভুল ত্রুটি কম, এবার খেটে খাওয়া গরিব মানুষ বিভিন্ন রকম নামের কারণে, বিভিন্ন রকম ভুলের কারণে, ডেট অফ বার্থ, নাম, এটা ওইটা যেটা সেটা, 2002-এ নাম আছে কিনা, 2003-এ নাম আছে কিনা, তোর বাপের নাম এখানে এরকম ওখানে ওই রকম, তোর বাপের কটা বাচ্চা কাচ্চা, তো বিভিন্ন রকম নাম নিয়ে এসআইআর নিয়ে মানুষ একটা ভীত সন্ত্রস্ত এবং বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে আছে। আমার যুবক ভাই বোনদের প্রতি অনুরোধ এই যে আপনি শিক্ষিত মানুষ, পড়ালেখা জানেন, আপনার এলাকাতে যে মানুষগুলো বিপদে আছে এই মুহূর্তে কাগজপত্র নিয়ে ইনকাম কি করবে, কাগজপত্র ব্যাগে করে এর বাড়ি ওর বাড়ি হন্য হয়ে ঘুরছে, বিএলও এএলও বিডিও অফিস পঞ্চায়েত অফিস ঘুরে মাথা খারাপ করে কাদা কাদা করে দিয়েছে, তারপরেও সারাদিন কাগজপত্র ব্যাগে করে পোটলা করে ঘুরে নিয়ে রাত্রে বাড়িতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ঘুমাচ্ছে, কি হবে, কেন হলো, কি করবে না করবে। বিভিন্ন মানুষ এই জিনিসটাকে আবার আতঙ্কিত করার জন্য এই ডিটেনশন ক্যাম্পে যাবে, এই করবে সেই করবে, বিভিন্ন রকম ঘটনা বা রটনা রটাচ্ছে। লাস্ট এবং শেষ মুদ্রা কথা হলো এই যে আমার যুবক ভাই বোনদের কাছে জোড়হাত করে অনুরোধ, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান যেই হোক না কেন, আমার ছোট ভাই বোন যারা আছে, বড় দাদার মতো আমি অনুরোধ করছি, এই সময় ছিছি ঘিনঘিন নাক ছিটকানো না করে গরিব মানুষগুলোর কাগজপত্র দেখে বিএলওর সাথে কথা বলে সুন্দর সুষ্ঠুভাবে, যাতে তারা অসহায় মানুষগুলো, গরিব মানুষগুলো বা কম লেখাপড়া জানা মানুষগুলো যেন আপনার কলমের কারণে তারা যেন উপকৃত হয়। এটা কিন্তু আপনি যে শিক্ষা নিয়েছেন, আপনি যে দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, আপনি যে শিক্ষিত মানুষ, সমাজ যে আপনাকে শিক্ষিত বা মানুষ হিসাবে চেনে, আপনি যে অরিজিনাল শিক্ষিত, আপনি যে মানুষের পাশে দাঁড়ান, এই বিপদের সময় মানুষগুলোকে আপনারা হেল্প করবেন, কলম কাগজে খাতা কলমে দেখিয়ে বুঝিয়ে, প্রয়োজন হলে এএলও বিএলওর কাছে যোগাযোগ করে কি থেকে কি করতে হবে, কেন করতে হবে না, এই সামগ্রিক জিনিসগুলো দয়া করে একটু আমার ইয়াং ভাই এবং বোনেরা, যুবক ছেলে মেয়েরা, নিজে যদি একটু ক্ষতিও হয়, 5 টাকা ইনকাম করেন, আপনার যদি এগুলো করতে গিয়ে 3 টাকা ইনকাম হয়, তবুও দয়া করে এই জিনিসগুলো করবেন, এটা আমার অনুরোধ রইল।